মোট 10 দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মীরা একদিনের প্রতীক ধর্মঘট পালন করলেন সোমবার। অভয়নগরস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ব্যাংক কর্মীরা। স্বীকৃত সকল ইউনিয়নগুলি যৌথভাবে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকের সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণ সাপেক্ষে ন্যূনতম বেতন প্রদান, 12তম দ্বিপাক্ষিক বেতন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কর্মী ও অফিসারদের বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা স্পন্সর ব্যাংকের সমহারে বৃদ্ধি সহ আরও কিছু দাবি উত্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন চললেও কর্তৃপক্ষ সময়ে সময়ে দাবিগুলো নিষ্পত্তির আশ্বাস দিয়ে বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। অথচ অর্থনৈতিক দাবিগুলোর নিষ্পত্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার ও নাবার্ডের সুস্পষ্ট নির্দেশনা ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে সেগুলো বাস্তবায়ন করছে না ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকে পর্যাপ্ত কর্মী ও অফিসার নিয়োগ করলে যেমন সুষ্ঠু গ্রাহক পরিষেবা দেওয়া যাচ্ছে না, ঠিক তেমনি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানও হচ্ছে না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই ব্যাংকের সকল স্বীকৃত কর্মী ও অফিসারদের সংগঠনের মঞ্চ জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে ধর্মঘটের পথ বেছে নিয়েছে বলে জানান। এদিকে ধর্মঘটের ফলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সাময়িক অসুবিধা হয়, এজন্য ফোরামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। দাবি পূরণ না হলে ফোরামের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়। ধর্মঘট আজকে সারাদিন ব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা এবং প্রধান কার্যালয়, রিজনাল অফিস সবগুলোতে আজকে একদিনের প্রতীক ধর্মঘট আমরা পালন করছি। এই ধর্মঘটের যা মূলত কারণ সেগুলো হচ্ছে আমরা 10 দফা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের নিকট চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছিলাম, বাট সেগুলো নিয়ে কোনো রকম ডিসকাশনের মাধ্যমে সলিউশন হয়নি। ম্যানেজমেন্টের থেকে কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই কারণে আজকে আমাদের স্ট্রাইকের পথ বেছে নিতে হয়েছে। তার আগে স্ট্রাইকের আগে দুবার কনসিলিয়েশন মিটিং হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাকেন আমাদেরকে এবং ব্যাংক ম্যানেজমেন্টকে কনসিলিয়েশন মিটিংয়ের জন্য, যেন একটা এমিকেবল সলিউশনে আসা যায় ডিসকাশনের মাধ্যমে। 27 ফেব্রুয়ারি একটি মিটিং হয় যেখানে কোনো সলিউশনে আসা যায়নি। তারপর আরেকটা ডেট দেওয়া হয় 6 মার্চ। সেখানে আমরা ইউনিয়নের পক্ষ থেকে অ্যাটেন্ড করি, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ ওই প্রোগ্রামটি অ্যাটেন্ড করেনি, মিটিংটি অ্যাটেন্ড করেনি, যে কারণে আর সলিউশনের কোনো রাস্তা বাকি থাকেনি। তো আজকে আমাদের এই ধর্মঘট আমরা পালন করতে বাধ্য হয়েছি। এই ধর্মঘটে আমাদের যারা কর্মচারী, যারা আমাদের সাথীরা আছে, ওদের যদি আনুমানিক হিসাব বলি তো প্রায় 20 থেকে 30 লাখ টাকা আমাদের বেতন লস হচ্ছে আজকে, কারণ একদিনের পে কাট হবে। তো তারপরেও এই গণহারে স্ট্রাইকে সবাই পার্টিসিপেট করছে, কারণ যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই সিম্পল, খুবই মৌলিক, যেমন কাজে সুষ্ঠু পরিবেশ, ডিগনিফাইড ওয়ার্ক এনভায়রনমেন্ট। তারপর আমাদের যে পেন্ডিং অ্যালাওয়েন্সেসগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের নোটিফিকেশন ওয়াইজ গভর্নমেন্ট অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছে ব্যাংকে যে এই জিনিসগুলো বাকি আছে, এগুলোকে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দিনের পর দিন সেগুলোকে ডেফার করা হচ্ছে, আজকে দেবো কালকে দেবো করে সেগুলো আর হয়ে উঠছে না। তো আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আগের বছর আমাদের স্ট্রাইক কল করা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের কমিটমেন্টে আমরা আগের বছর স্ট্রাইক ডেফার করি যেন পাবলিক যে আমাদের কাস্টমার সার্ভিস সেটা ডিসরাপ্ট না হয়। কিন্তু আজকে আমাদের এই স্ট্রাইক করতে আমরা বাধ্য হই এই কারণে, কারণ কোনো রকম মাঝামাঝি রাস্তা ম্যানেজমেন্ট বাকি রাখিনি যে ডিসকাশনের মাধ্যমে জিনিসটি সমাধান করবে।